আমাদের দাবি হলো তিনটা। প্রথম কথা হলো শেখ হাসিনার সময় যত মামলা হয়েছে, ফাঁসির আসামি এবং যাবজ্জীবন আসামি জেল থেকে মুক্তি পাইছে, তাহলে আমাদের বিডিআরের যে ঘটনাটা ঘটছে শেখ হাসিনার সময়, আমার ভাই এখনো কেন জেলে? বিডিআরের হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে। 18 কোটি জনগণ জানে, সরকার জানে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদেরকে চাকরিতে পুনর্বহাল, সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বর পয়েন্ট, যে একটি কমিশন গঠন করা হয়েছে তাদেরকে হাত পা মুখ বেঁধে দেওয়া হয়েছে, একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে ব্যতীত শব্দ, এবং 2 নম্বর 2-এর ধারা দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা স্বাধীন না। আমরা গিয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে সরকারের বিরুদ্ধে আমরা যেতে পারি, সরকার যা বলে আমাদেরকে সেইভাবে চলতে। তার মানে কি? তাহলে তদন্ত কমিশন স্বাধীন না। এই জন্য আমরা 2-এর ধারা বাতিল চাইছি, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আমরা বলেছি 2009 সালে পিলখানায় হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড যে ঘটানো হয়েছে, যারা করেছে সেই সকল অফিসার যারা তখন তাদেরকে যারা ন্যায় কথা বলছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, দেশছাড়া করা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য আমরা 3 নম্বর দাবি করেছি। এই 3টা দাবির উপরে 18 কোটি জনগণ আমাদেরকে সমর্থন দিচ্ছে, বলছে আপনার ন্যায্য দাবি। এর ন্যায্য দাবির সাথে জনগণ আছে। আপনারা যারা সাংবাদিক, আপনারা দেশের জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে বলতে চাই, আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদেরকে ঘরে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বচ্ছ সরকার, ডক্টর ইউনূস স্যারের সরকার। এই সরকারের ভিতরে প্রতিটি জায়গায় সেই ফ্যাসিস্ট হাসিনার দালালরা, এবং কি মন্ত্রণালয় সচিব এবং ডিসি, প্রত্যেকটা প্রশাসনের সমস্ত জায়গায় এই আওয়ামী দোসর, আওয়ামী দালালরা এখনো বিদ্যমান। ওরা চায় না শেখ হাসিনার সমস্ত কার্যক্রমকে বৈধতা দেওয়া হোক, সেগুলা তারা সে প্রশাসনের সকল জায়গার থেকে তারা মেকানিজম করতেছে। আমরা যেটা দাবি নিয়ে আসছি, 3টা দাবি। একটা হচ্ছে পুনর্বর্তা বাতিল করে কারাবন্দী আছে এদের মুক্তি দিতে হবে এবং তাদেরকে পুনর্বাসিত করতে হবে। এই দাবি নিয়ে আমরা শুধু আজকে নয়, দীর্ঘ 4 মাস যাবৎ লড়াই করে যাচ্ছি। সরকার কর্তৃক আমাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট যেটা প্রতিশ্রুতি দিয়েছিল ইতিপূর্বে,